আসসালামু আলাইকুম গাইজ, আমি আসছি পরান ব্লগ থেকে। আজকের দিন আপনাদের সাথে আমার ঈদের দিনের গল্প শেয়ার করার জন্য। তো আসছিল হচ্ছে কোরবানি ঈদ ছিল, তো হচ্ছে সেখানে হচ্ছে মানুষের হচ্ছে গরু নিয়ে হচ্ছে ব্যস্ততার সময়। তো আসলে ঈদে তো আমি চলে গেলাম হচ্ছে গোসল টোসল করে আমি পাঞ্জাবি পায়জামা ও টুপি মাথায় দিয়ে আমি মসজিদের উদ্দেশ্যে হচ্ছে আমি রওনা দিব। তো হচ্ছে আমার মা আমাকে জায়নামাজ হচ্ছে নতুন একটা জায়নামাজ দিয়ে দিল নামাজ মসজিদে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে যে ভাবনা সেই কাজ, তো আমি চলে গেলাম যাওয়ার আগে। তো আমার মাকে হচ্ছে আমি আগে সালাম করে সালামিটা নিয়ে নিই। এবার হচ্ছে আমি আমার মায়ের হাতে তেমন একটা টাকা ছিল না অ্যাকচুয়ালি, আমাকে এবার বোনাসটা একটু কম দিয়েছিল, তো আমি সেই জন্য আপনাদেরকে দেখাই না। তো যাই হোক, মায়ের আসলে বোনাস, মায়ের হাতে ঈদ বকশিশ, সেটা হচ্ছে সবসময় ছেলেরা মায়ের কাছে সবসময় ছোটোই থাকে। তো যা দিয়েছিল আমি আপনাদেরকে আসলে দেখাই নাই। তো আমি চলে গেলাম হচ্ছে মসজিদে। তো মসজিদে যাচ্ছি, আসলে যাওয়ার পথে হচ্ছে আসলে অনেকের সাথে আমার দেখা হয়ে গেল। তো আসলে অনেকের সাথে কোলাকুলি করলাম। আমার ক্যামেরা এই যে পাশে হচ্ছে দেখা যাচ্ছে আমার এক কাকা ক্যামেরার মধ্যে কীভাবে চলে আসলো আমি আসলে বুঝতেই পারি নাই। তো আমি চলে গেলাম হচ্ছে ফাইনালি মসজিদে। তো এই দেখেন, তাও এখানে আমার আরেক কাকা, আসলে এই কাকা আমার আসলে কাকায় এক কানায় পুরা ভরা আমার আশেপাশে, যে হচ্ছে আমার সবাই কাকা জ্যাঠা এটাই। তো হচ্ছে এখানে যাদের সাথেই আমার আশেপাশে দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার আশেপাশের, আমার বাড়ির, আমার গ্রামের। তো হচ্ছে যে মসজিদে নামাজ পড়বো এখন। তো নামাজ পড়ে হচ্ছে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে আমাকে সেমাইয়ের নাস্তা দিল। তো আমি সেমাইয়ের নাস্তা খাচ্ছিলাম। তো আসলে আমি তেমন একটা আমার কাছে ভালো লাগছিল, আমি বলছি খাবো না। আমি তো আসলে জোর করে খেতে দিচ্ছিল, নাকি খেতেই হবে, সেমাই খাওয়া নাকি নামাজ পড়েছে সুন্নত। তো আমি আসলে তাই যে ভাবনা সেই কাজ, আমি সেমাই খেলাম। তারপর আমি চলে গেলাম ফাইনালি হচ্ছে গরুর কাছে। তো গরুর কাছে চলে যাওয়ার পর হচ্ছে দেখেন আমাদের গরুটা আসলে মায়া লাগতেছিল, গরুটা মনে হয় কান্না করছে, তার চোখের মধ্যে আসলে পানি ছিল। তো গাইজ, আমাদের গরুটা কেমন লাগলো আপনারা হচ্ছে কমেন্টে বলে যাবেন। আমাদের গরুটা আমার কাছে আসলে বেশ ভালো লেগেছিল। তারপর হচ্ছে সবাই মিলে কসাইরা হচ্ছে শোয়ে ফেলছে, আমরা তিনজন কসাই নিয়েছিলাম গরুটা কাটার জন্য। তো হচ্ছে হুজুর জবাই করে দিল। আসলে গরুটা অনেক শক্তিশালী ছিল, তো একবার উঠে যাওয়া ধরছিল। তারপর হচ্ছে সবাই শিঙে চাপ দিয়ে আসলে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আসলে গরুটাকে ঠেকিয়েছিল উঠার থেকে। তারপর হচ্ছে সবাই কাটতেছিল, এই যে খালানো শেষ হয়েছিল। তারপর হচ্ছে রানটা হচ্ছে ওনারা বের করতেছে তার এক পাশ থেকে। তো আসলে রানটা অনেক ওজন ছিল, একা তার পক্ষে ধরা সম্ভব ছিল না। আমি আসলে ধরা উচিত ছিল, আমি আসলে মোবাইলের জন্য ধরতে পারি নাই। তো হচ্ছে সে হচ্ছে ফাইনালি ভাবে ইয়াটা হচ্ছে নিচ্ছে রানটা। তো আসলে উনি পারে নাই, পরে ওনার কাঁধে উঠিয়ে দিচ্ছে, উনি আসলে দৌড় মারছে এখান দিয়ে। আমি প্রচণ্ড হাসলাম। তারপর আরেকজন হচ্ছে দৌড় দিয়ে চলে যাচ্ছে আরেকটা নিয়ে, ওজন ছিল আসলে। তারপর হচ্ছে গাইজ আমরা বাসায় নিয়ে চলে আসছি, বাসায় না তারপরে এগুলো ছোটো ছোটো পিস করছে হচ্ছে কষাইরা। তো গাইজ, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলোতে চাপ দিয়ে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনাদের পরান ব্লগ, সেখানে গিয়ে আপনি একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, এবং বেল আইকন বাটনে চাপ দিয়ে দিবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।